নির্বাচনের অংশ নিয়ে। এই কথাটা একটু মনে রাখতে হবে দাদা। আমরা সবাই আমাদের দায়িত্ব পালন করি। আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের দেশ, যেটার জন্য আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম, সেই 71 সালের যুদ্ধের যে চিন্তা ভাবনাগুলো ছিল, সেই চিন্তা ভাবনাকে যেন আমরা কখনোই ভুলে না যাই। আমি নিজে একজন মুক্তিযুদ্ধের সংগঠন ছিলাম। 1971 সালে আমার বয়স, আমি তখন মাস্টার্স শেষ করেছি একজন যুবক। এবং আমরা যখন যুদ্ধের প্রয়োজনে ভারতে গেছি, সেখানে আমরা সংগঠন করার চেষ্টা করেছি। ভারত যে সহযোগিতা আমরা আমাদেরকে করেছে, নিঃসন্দেহে আমরা সবসময় অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে দুর্ভাগ্য আমাদের আজকে বাংলাদেশে একটি শক্তি তৈরি হয়েছে, একটি মতবাদ তৈরি হচ্ছে। 1971 সালের যে মূল বিষয়টাকে, সেটাকে ভুলিয়ে দিয়ে নতুন করে চিন্তা করা। আমরা কখনোই 24-এর যে ছাত্র গণঅভ্যুত্থান ফ্যাসিস্টের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে কখনো খাটো করে দেখি না। বরঞ্চ আমরা মনে করি এই সংগ্রাম, এই লড়াইটা ছিল বাংলাদেশের আপামর জনসাধারণের লড়াই। সুতরাং এখানে কাউকে বিচ্ছিন্ন করে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। আমার যতদূর জানা, আমি খুব জোর গলায় বলতে পারি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি আমাদের দলের চেয়ারম্যান, তিনি প্রথম থেকে আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে 5ই আগস্টের পরে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন সমস্ত নেতা কর্মীরা যেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের পাশে দাঁড়ায়, এবং তারা দাঁড়িয়েছেন। আমরা এটাকে আলাদা করে দেখতে চাই না, কখনোই চাই না। দেশের যে বেগম খালেদা জিয়া বহুবার আপনারা দেখা করেছেন, কথা বলেছেন,